কুরাইশ বংশের আব্দুল্লাহর বেটা মোহাম্মদ হয়েছে, তার মতন সুন্দর চেহারার অধিকারী এরকম সুন্দর মানব আমরা কেউ দেখিনি। আমিনার ঘরে এবার মানুষ ভিড় করছে। আল্লাহর ফারিস্তা তো এসেছেনই, দয়ার নবী মায়ার নবীর নুরানি চেহারাকে দেখে মক্কাবাসীরা অবাক হয়েছিল। বলুন সুবহানাল্লাহ। মক্কাবাসীরা তারা আপনার বলেছিল আমিনার গর্ভে থেকে পৃথিবীতে একজন মানবের জন্ম হয়েছে, কুরাইশ বংশে একজন মানুষ এসেছে, এমন সুন্দর চেহারা আজ পর্যন্ত মক্কায় আমরা কোনোদিন দেখিনি। সর্দারদের পুত্র হয়েছে, কোন ধনীর সর্দারের বাচ্চা এমন সুন্দর চেহারা পাইনি। মক্কার জমিনে কত মানুষ জন্মগ্রহণ করেছে, এমন সুন্দর চেহারা কেউ পাইনি। মুলকে মদিনা না, সারা পৃথিবীর মধ্যে আল্লাহ পাক আল্লাহ তাআলা আমার নবীর মতন সুন্দর চেহারা কোন মানব জাতিকে দেয়নি। জোরে বলুন সুবহানাল্লাহ। মক্কাবাসীরা রেশনের দোকানে যেমন ভিড় হয়, আমিনার ঘর আপনার ভিড় করলো। এক নয় দুই নয়, হাজার হাজার মানুষ আসার পরে বলেছিল আমিনা তোমার পুত্র মোহাম্মদকে একটু আমাদেরকে দেখিয়ে দাও, এমন সুন্দর চেহারার অধিকারী মানব আমরা দেখিনি। ওই জায়গাতে একজন রমণী আপনার খবর পেয়ে ছুটতে লাগলো, তার নাম আপনার সোয়াইবা। সোয়াইবা আসার পরে বলল আমিনা তোমার পুত্র মোহাম্মদের প্রশংসা আমরা প্রত্যেকটা জায়গায় শুনছি, অলিতে গলিতে আজকে একটি আলোচনা শোনা যায় যে মোহাম্মদের মতন চেহারার অধিকারী দ্বিতীয় মানব আজ মক্কার জমিনে আর দ্বিতীয় নয়। ওগো আমিনা তোমার পুত্রকে একটু দেখিয়ে দাও, আমি তোমার পুত্র মোহাম্মদকে একটু দেখতে চাই। আল্লাহ নবী হাবিবুল্লাহকে আল্লাহ পাক আল্লাহ তাআলা এমন চেহারা দান করেছেন, পৃথিবীর কোন মানুষের সঙ্গে আমার রাসূলুল্লাহর চেহারার মিল হবে না। জোরে বলো। আদম পয়গম্বর থেকে যতজন নবী পৃথিবীর বুকে এসেছেন, আল্লাহ পাক আল্লাহ তাআলা প্রত্যেক নবীকে আপনার নূর দান করেছেন। প্রত্যেকজন নবীকে আল্লাহ পাক উত্তম চেহারার অধিকার আপনার উত্তম চেহারা দিয়েছেন। সাধারণ মানুষের সঙ্গে কোনো যুগের আপনার নবীর চেহারার তুলনা হয় না। যখন ইউসুফ নবীকে আল্লাহ পাক আল্লাহ তাআলা পৃথিবীতে দিয়েছিলেন, ইউসুফ নবীর মতন চেহারার ব্যক্তি আর আপনার মিশরের জমিনে ছিল না। মুসা নবীকে আল্লাহ পাক যখন পাঠিয়েছেন, মুসা নবীর মতন চেহারার অধিকারী দ্বিতীয় মানুষ পৃথিবীর বুকে আপনার ছিল না। নূহ পয়গম্বরকে আল্লাহ পাক পৃথিবীতে পাঠিয়েছেন। নূহ পয়গম্বরের যুগে নূহ পয়গম্বরের মতন সুন্দর চেহারার অধিকারী আর কেউ ছিল না। তেমনি আমার রাসূলুল্লাহকে আল্লাহ পাক এমন চেহারা দান করেছেন, মক্কাবাসীরা সবাই অবাক। জোরে বলো। মক্কাবাসীরা বলে আমিনা আমরা তো অনেক ঘরের বাচ্চার জন্ম হয়তো দেখতে যাই, কিন্তু তোমার পুত্র মোহাম্মদের মতন চেহারা আজ পর্যন্ত কোনো বাচ্চার মধ্যে দেখিনি। জোরে বলুন সুবহানাল্লাহ। এবার সোয়াইবা যাওয়ার পরে বলল আমিনা একটু তোমার পুত্র দেখিয়ে দাও, আমি তোমার পুত্রকে দেখব। এবার হযরত আমিনার কাছে সোয়াইবা আপনার চেহারা দেখতে লাগলেন। দেখার পরে বললেন আমিনা তোমার পুত্র মোহাম্মদকে আমি একটু নিতে চাই, আমাকে একটু তোমার পুত্রকে দিয়ে দাও। আমার রাসূলুল্লাহকে হযরত সোয়াইবা আপনার নেওয়ার পরে বললেন ওগো আমিনা আমি তো মা হতে পারিনি এমন সুন্দর বাচ্চার, তবে একবার আমি দুধ পান করাতে চাই, যদি তুমি অনুমতি দাও আমি একবার তাকে দুধ পান করাবো, আমি দুধ মা হতে চাই। ওগো আমিনা তুমি আমাকে অনুমতি দিবা কিনা একটু তুমি জানিয়ে দাও। রাসূলুল্লাহর মা আমিনা বললেন সোয়াইবা তোমার মনে যদি তামান্না থাকে, তোমার মনে যদি ইচ্ছা থাকে, আমি তোমায় বারণ করব না, তুমি আমার পুত্র মোহাম্মদকে দুধ পান করাতে পারো। আমার রাসূল হাবিবুল্লাহ আল্লাহর পয়গম্বর পৃথিবীর জমিনে সর্বপ্রথম যার দুধ পান করেছেন অন্য কেউ না, অন্য কেউ না, তিনি হচ্ছেন হযরত সোয়াইবা। জোরে বলুন। সোয়াইবার দুধ পান করলেন। এবার সোয়াইবা আনন্দ
আনন্দই আত্মহারা আজকে উত্তম চেহারার মানবকে দুধ পান করাতে পেরেছি। এবার সইবা চড়তে লাগলো, যাতে যে আপনার যেতে যেতে আবু লাহাবকে ডাক দেয়, ওগো আবু লাহাব, আপনি একটু আসুন আসুন, আপনার ভাতিজা হয়েছে সুন্দর চেহারার অধিকারী একজন বাচ্চা। আজ পর্যন্ত সইবা মক্কার জমিনে এমন সুন্দর বাচ্চার চেহারা দেখেনি। জোরে বলুন সুবহানাল্লাহ। আবু লাহাব ডাক দিয়ে বলল, সইবা এমন আনন্দর খবর শোনাস, আজকে বল বল কি আনন্দর খবর বলবি? বলে আপনার ভাতিজা আব্দুল্লাহর বেটা হয়েছে, নাম তারা মোহাম্মদ। আজকে আমিনার ঘরে সবাই ভিড় করেছে আপনার ভাতিজার চেহারাকে দেখার জন্য। সইবার কথা শুনে আবু লাহাব বলল, সইবা রে, আজ শোন শোন, এত আনন্দর খবর আমাকে দিয়েছিস, আমার বাড়িতে তোকে বান্দির কাজ করতে হবে না। আঙ্গুলে শাহাদাতের ইশারা করে আবু লাহাব বলল, সইবা আমি তোকে আজাদ করে দিলাম, আমার বাড়িতে তোকে কাজ করতে হবে না। আরো একটা নিয়ম ছিল বাবা, যে 2 বছর 3 বছরের জন্য কন্ট্যাক্ট করে নিত, আর ওই 2 বছর 3 বছর ও মালিকের বিনা অনুমতিতে অন্যর বাড়িতে কাজ করতে পারতো না। এবার সইবা আপনার গরিব ব্রাহ্মণী, গরিব আপনার মহিলা বান্দির কাজ করত, বাড়িতে আপনার চাকরের কাজ করত। সইবাকে বলা হলো, আবু লাহাব বলল, সইবা আমার বাড়িতে অনেকদিন কাজ করেছিস, আমার বাড়িতে তুই বান্দির কাজ করেছিস, আনন্দর খবর শোনানোর জন্য আমি তোকে আজ থেকে আজাদ করে দিলাম, মুক্তি করে দিলাম, আমার বাড়িতে তোকে আর কাজ করতে হবে না। যেই আঙ্গুলে শাহাদাতের ইশারা করেছিল আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা তেনার হাবিবের জন্মের খুশিতে আবু লাহাব আঙ্গুলের দ্বারাতে একটা বান্দিকে আজাদ করলো, তার জন্য আল্লাহ পাক খুশি হয়ে আপনার কবরে আবু লাহাবের কবরে আযাব হয়। হাদিস শরীফের মধ্যে আছে, ওই আঙ্গুলে শাহাদাতে আযাব হয় না। আবু লাহাব হলো জাহান্নামী। আবু লাহাব কে? জাহান্নামী, অমুসলিম, মুসলমান ছিল না, কাফির, নবীর উপর ঈমান আনেনি, জাহান্নামে জ্বলবে, এখনো কবরে আযাব হচ্ছে। কিন্তু আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা ও আঙ্গুলে আযাব দিবে না, যে আঙ্গুলে দয়ার নবী মায়ার নবীর ভূমিষ্ঠ জন্মের খুশিতে একজন বান্দিকে ইশারা করে আজাদ করেছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। জি বাপ, তো দয়ার নবী মায়ার নবীর ইশক মহাব্বতে যদি আমরা দরুদে পাক পড়ি, তাহলে আজ দুনিয়াতে যে দরুদ পড়লো দয়ার নবী মায়ার নবীর সঙ্গে তার হাসরের সাক্ষাৎ হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীওয়ালা দুনিয়াতে হন, নবীর শাফাত কিয়ামতে পাবেন। নবীর সঙ্গে মহাব্বত করেন, কিয়ামতে আপনার নবীকে পাবেন। আল্লাহ নবী হাবিবুল্লাহ আপনার কথা জন্মের খবর শুনে সইবা একটা খবর দিল, আল্লাহ পাক আল্লাহ তাআলা বড় কাফের আবু লাহাব ও কাফেরের আপনার আঙ্গুলে আযাব হবে না, কবর আপনার আযাব হয় না। এমনকি হাদিস শরীফের মধ্যে আছে, আবু লাহাব যখন মারা গেল তার পরিবার স্বপ্ন যোগে দেখে, আবু লাহাবকে স্বপ্ন দেখতে পায়, আবু লাহাবকে জিজ্ঞাসা করে, আপনি মরে যাবার পরে কবর আপনার কেমন যাচ্ছে দিনকাল বলুন। এবার আবু লাহাব বলে, আমি মোহাম্মদের কালমা বিশ্বাস করিনি, আমার ভাগ্যে নসিবে কোনোটা ভালো হয়নি, তবে একটা আঙ্গুল দ্বারাতে আমি সইবাকে আজাদ করেছিলাম, মুক্তি করেছিলাম। আঙ্গুলটা যখন চষি আমি ওই আঙ্গুলে শরবত পাই এবং আমার আঙ্গুলে আযাব হয় না। জোরে বলুন সুবহানাল্লাহ। হাদিস শরীফের মধ্যে আপনার আবু লাহাবের আঙ্গুলের কথা আপনার বলা হয়েছে। এবার সইবা আপনার খুশির সংবাদ দিয়ে দিলেন, পুরো মক্কাবাসীরা খুশির সংবাদ শুনল। মক্কার একটা রেওয়াজ ছিল বাবা, পল্লী গ্রাম দেহাতি থেকে রমণীরা তারা শহর যেত, আর শহরের বাচ্চাদেরকে নিয়ে তারা দুধ পান করাতো, আর দুধ পান করানোর জন্য ইনাম পুরস্কার তারা পেত। এবার আমার রাসূলুল্লাহ দুধ মারা হালিমার কথা আপনার শুনবেন বাবা। আল্লাহ পাক আল্লাহ তাআলা কোরআনে আপনার বলেছেন, হাবিব আপনাকে পৃথিবীর জমিনে আপনাকে সাধারণ মানুষ করে পাঠাইনি, আমি আল্লাহ আপনাকে রহমতের নবী বানিয়েছি, আপনাকে রহমতের পয়গম্বর করে রহমাতাল লিল আলামিন করে আপনাকে পৃথিবীর জমিনে দিয়েছি। আল্লাহ পাকের পবিত্র কোরআনের আয়াতের আপনার তরজমা হলো এই যে আল্লাহ রহমতের নবী করে দুনিয়াতে নবী দিয়েছেন। আজকে দয়ার নবী মায়া নবী তিনি উম্মতের জন্য শুধু রহমত না, 18,000 মাখলুকাতের জন্য আমার রাসূলুল্লাহ রহমাতাল লিল আলামিন। জোরে বলো
শুধু মানুষের জন্য না, আল্লাহ পাক আল্লাহ তাআলা দয়ার নবী মায়ার নবীকে রহমতের নবী বানিয়েছেন। আমার নবী পাকের এবার দুধমা হালিমার ঘরে আপনার কথা শুনবে। আমার রাসূলুল্লাহ হালিমার ঘরে গিয়েছে, হালিমার ঘরে গরিবি দূর করার জন্য, হালিমার ঘরে আপনার বরকত আনার জন্য, হালিমার ঘরে আপনার রহমত আনার জন্য। আল্লাহর নবী হাবিবুল্লাহর দুধমা হালিমা তো সাদিয়া তিনি আপনার খবর শুনলেন মক্কাতে এই বছরে অনেক বাচ্চা জন্মগ্রহণ করেছে। এবার যদি মক্কাতে যায় তবে হয়তো ভালো ভালো বাচ্চা পাবো। তার জন্য বান্ধবীদেরকে সঙ্গের আপনার সাথীদেরকে বলল, ও বান্ধবীরা আজকে মক্কার শহর যেতে হবে। আমরা খবর পেয়েছি শহরে এবার এই বছরে অনেক বাচ্চা জন্মগ্রহণ করেছে। আমার রাসূলুল্লাহ মক্কা জমিনে যখন জন্মগ্রহণ করে ওই সময়তে অনেক আপনার পুত্র সন্তানের জন্ম হয়েছিল। এবার হালিমা তো সাদিয়া বান্ধবীদেরকে বললেন, ও বান্ধবীরা চলো আমরা মক্কা শহরে যাব, বাচ্চাদেরকে আনবো, দুধপান করাবো। সঙ্গের সাথীরা তারা মক্কা শহরে আসবে। আমার রাসূল হাবিবের কাছে আপনার অনেক রমণী এসেছিল। আসার পরে বলে, আমিনা তোমারও নাকি পুত্র হয়েছে, নাম তার নাকি মোহাম্মদ। সুন্দর চেহারার খবর আমরা পল্লী গ্রাম থেকে শুনেছি। আমিনা তোমার পুত্রকে একটু দেখিয়ে দাও। এবার আমার রাসূলুল্লাহকে রমণীরা দেখলো, দেখার পরে বলে, ওগো আমিনা তোমার পুত্র চেহারা এত সুন্দর, আমরা কোনোদিন পৃথিবীতে এরকম বাচ্চা দেখিনি। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু যখন খবর শুনলো আব্দুল্লাহ পৃথিবীর বুকে আপনার জিন্দা নাই, এই বাচ্চাটা পিতা হারা, আপনার বাচ্চার পিতা দুনিয়ার বুকে জীবিত নাই, তখনই তারা রমণীরা তারা বলল, আমিনা গো শোনো, আমরা বাচ্চাকে দুধ পান করাই, আমাদের মনে একটা আশা আছে, ইনাম পুরস্কার আমরা পাবো। তবে বাচ্চার তো পিতা নাই, ইনাম পুরস্কার কে বা দিবে? এই বাচ্চাকে আমরা দুধ পান করাবো না। রমণীরা তারা বাচ্চা রেখে চলে যায়। আমার রাসূলুল্লাহর মা হযরত আমিনার মন খারাপ, মনে আপনার দুঃখ করে। আল্লাহ পাক আল্লাহ তাআলা তিনার হাবিবের মার মন খারাপ হতে দেবেন না। জোরে বলুন সুবহানাল্লাহ। একা করে যত রমণী তারা আসে, এবার সবাই একই কথা বলে, সবাই চলে যায়, কেউ আমার রাসূলুল্লাহকে নিতে চান না। এবার ওই সময় হালিমাতুস সাদিয়া তিনি আসার পরে ওই সময় বললেন, আমিনা আমি কানে খবর শুনেছি তোমার বাচ্চা মোহাম্মদের জন্ম হয়েছে, একটু তাকে দেখিয়ে দাও। সুন্দর চেহারার অধিকারী নাকি, সুন্দর চেহারা পেয়েছে, একটু তোমার পুত্র মোহাম্মদকে দেখতে চাই। হালিমা তো সাদিয়ার কথা শুনে আমার রাসূলুল্লাহর মা বললেন, হালিমা তুমি একটু শোনো শোনো, তুমি যদি আসল খবরটা তুমি জানতে পারো তুমিও হয়তো আমার পুত্রকে নিতে চাইবে না। আমিনার কথা শোনার পরে হালিমা তো সাদিয়া বললেন, ওরে আমিনা এমন কথা কেন বলো? তোমার পুত্রকে আমি কেন বলিব না? তোমার পুত্রর কি দোষ আছে? তোমার পুত্রর কি ত্রুটি আছে? হযরত আমিনা বললেন, না না আমার পুত্র ত্রুটি নাই, আমার পুত্রর আমার ছেলের কোনো দোষ নাই, তবে তার পিতা পৃথিবীর জমিনে জিন্দা নাই, বেঁচে নাই। এর জন্য অনেক রমণীরা তারা আসার পরে আমার পুত্র মোহাম্মদকে তারা নিতে চাইনি। ওগো আমি ওগো হালিমা তুমিও যদি শোনো নিতে চাইবে না। হালিমা তো সাদিয়া বললেন, আমিনা তুমি চিন্তা করবে না, টেনশন করবে না, আমি হালিমা একবার মক্কার সুন্দর বাচ্চাকে আমি একবার দুই চোখে দেখতে চাই। এবার জোরে বলবেন না। 40 বছর পর্যন্ত এই হালিমা না, 40 বছর বয়স পর্যন্ত মক্কাতে নবীর দুশ্মন কেউ তৈরি হয়েছিল না। না আবুল আহাব বলেন, আবু জেহেল বলেন, আবুল আহাব, উদবা, সাইবা, উমাইয়া বিন খালব, যত কাফেরের নাম বলবেন, 40 বছর বয়স নবীর, তার আগে কেউ দুশ্মন ছিল না বাপ। 40 বছর বয়সের পরে দুশ্মন হয়েছে। আপনার হযরত আমিনার কথা শুনে হালিমাতুস সাদিয়া বলেন, ওরে আমিনা একবার তোমার পুত্রর চেহারাকে আমি দেখতে চাই, তোমার পুত্রর চেহারা আমি দেখব, তারপরে আমি নিব কি নিব না তার বিচার পরে হবে। হযরত আমিনাকে বললেন, একবার তোমার পুত্রের চেহারা দেখতে দাও। হযরত আমিনা রাসূলুল্লাহর চেহারাকে বের করলেন। হালিমাতুস সাদিয়া দুই চোখ ভরে আপনার দেখলেন, দেখার পরে বলে, ওরে আমিনা এমন সুন্দর চেহারার বাচ্চা
আমি কোনোদিন জীবনে দেখিনি। জোরে বলুন সুবহানাল্লাহ। সবাই অবাক। হালিমাতুস সাদিয়া বলেন, আমিনা অনেক বাচ্চা এ হালিমা দুধ পান করিয়েছে, কিন্তু এমন সুন্দর বাচ্চা আমি কোনোদিন দেখিনি। বলেন জোরে বলুন সুবহানাল্লাহ। হালিমাতুস সাদিয়া আমার রাসূলুল্লাহকে নিলেন, নেওয়ার পরে স্তনের থেকে দুধ পান করালেন। হালিমাতুস সাদিয়া বলেন, আমিনা আমি বহু বাচ্চা দুধ পান করিয়েছি, অনেক বাচ্চা দুধ পান করিয়েছি, কিন্তু যখন মোহাম্মদ দুধ পান করলো আমার স্তনের মধ্যে বরকত চলে আসলো। জোরে বলুন সুবহানাল্লাহ। অনেককে আপনার জীবনী আলোচনায় কেতাবে ঘটনায় পাওয়া যায় বা পড়েছেন বা শুনেছেন যে অনেক রমণীরা এসেছিল, নবীকে কেউ নাইনি, চলে গিয়েছে, হালিমা পরে নিল। হাকিকাত বাস্তব হলো এই, অন্য রমণীরা নিতে চাইনি, এটা বাস্তব হাকিকাত নয়। হাকিকাত হলো আমার রসুল কারো কাছে যেতে চাইনি। জোরে বলবেন না সুবহানাল্লাহ। কেন? নবী যদি চাইতেন তো রমণীরা নিত। কেন? নবী আমার চেয়েছেন তো বাঁঝা বকরিতে দুধ দিয়েছে। নবী আমার চেয়েছেন তো আপনার বনের হরিণ এসে তাজিম করেছে। নবী আমার চেয়েছেন গাছের পাতা পর্যন্ত সাড়া দিয়েছে। নবী আমার চেয়েছেন তো শুকনো লাকড়ি দুরুদ পড়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী চেয়েছেন তো ডুবা সূর্য উঠে আসরের ওয়াক্তে এসেছে। তো নবী চাইলে ও রমণী দুধ দিত না? নবী চাইনি তাই রমণী দেয়নি। নবী চেয়েছেন হালিমার ঘরে যাব আর তার গরিবীকে দূর করব। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী আমার গরিবের দরদি নবী। জোরে বলবেন না? উম্মতের দরদি নবী। আমরা উম্মত হয়ে নবীকে অতটা ভালোবাসতে পারিনি যতটা আমার নবী আমাদেরকে ভালোবেসেছেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। জি বাপ, হালিমাতুস সাদিয়া তিনি এবার রাসূলুল্লাহকে দুধ পান করালেন। আমিনাকে বললেন, আমিনা তোমার এ পুত্র আমি কিছুর বিনিময়ে মক্কায় রাখবো না, আমার ঘরে নিয়ে যাব। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী হাবিবুল্লাহ আপনার চেহারাকে দেখার পরে এবার হযরত হালিমা বললেন, আমিনা তোমার পুত্রকে আমি আমার ঘর নিয়ে যাব, আর আমি মক্কাতে রাখবো না, আর মক্কা শহরে তোমার পুত্র থাকবে না। আমিনা একটু অনুমতি দিয়ে দাও। হযরত আমিনা বললেন, ও হালিমা তুমি যদি নিয়ে যেতে চাও আমি তোমাকে বারণ করব না, তবে একটা কথা শুনতে হবে, তুমি ইনাম পুরস্কারের চিন্তা করবে না। পিতাহারা সন্তান হলেও আমি আমিনা তোমাকে কথা দিলাম, দুধ পান করানোর ইনাম পুরস্কার আমি তোমাকে দিব। হালিমাতুস সাদিয়া বললেন, একটু আমিনা দাঁড়িয়ে যাও, আমার স্বামীকে জিজ্ঞাসা করব। এবার স্বামীকে বললেন, স্বামী আপনি একটু বলুন আমি এই মোহাম্মদকে নিয়ে যাব কিনা, আপনার অনুমতি ছাড়া নেওয়া যাবে না। স্বামী বললেন, হালিমা তুমি চিন্তা করো না, টেনশন করো না, এই বাচ্চাকে যদি তুমি নিয়ে যেতে চাও তবে তুমি নিয়ে যাবে, আমি তোমাকে বারণ করব না। এবার হালিমাতুস সাদিয়া বললেন, ওগো আমার স্বামী যান, এবার পুত্রকে নিয়ে আমরা চলবো। এবার পুত্রকে আপনার মোহাম্মদকে আপনার সবারই উপর চাপানো হলো। আল্লাহ নবী হাবিবুল্লাহকে সরে পর চাপায় আপনার যখন সবারই ওপরে চাপানো হলো, গাধার ওপর চাপানো হলো অথবা আপনার ঘোড়ার ওপর চাপানো হলো, হালিমাতুস সাদিয়া এবার লাগাম ধরে আপনার চলতে শুরু করে। আল্লাহ পাক আল্লাহ তাআলা সবারই গতি বাড়িয়ে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। সঙ্গের সাথীরা বান্ধবীরা বলেছিল, ওরে হালিমা মক্কা শহরে তুমি কি নতুন সওয়ারি কিনেছো, নতুন কি তুমি গাড়ি কিনলে? হালিমাতুস সাদিয়া বলেছিলেন, না না আমি মক্কা শহরে নতুন কোনো সওয়ারি কিনিনি, নতুন গাড়ি কিনিনি, তবে গাড়ির এত তেজ কেন হয়ে যায়, ইঞ্জিনের এত ক্ষমতা কোথায় থেকে আসলো, এত দ্রুত গতিতে তোমার দুর্বল ওট নিত চলতে পারে না, তোমার দুর্বল সওয়ারি চলতে পারে না, তোমার দুর্বল উটনি কেমন করে যায়? হালিমাতুস সাদিয়া তিনি তখন বললেন, ও সঙ্গের সাথীরা বান্ধবীরা আমার উটনির মধ্যে কখন তেজ আসলো তোমরা কি শুনতে চাও? আমার উটনির ক্ষমতা সম্পর্কে তোমরা কি জানতে চাও? সঙ্গের সাথী বান্ধবীরা বলল, হালিমা একটু তুমি শুনিয়ে দাও। হালিমাতুস সাদিয়া বলে, আমি যখন মোহাম্মদকে দুধ পান করালাম আমার স্তনের মধ্যে বরকত আসলো, আমি যখন মোহাম্মদকে আমার উটনির উপর চাপালাম আমার উটনির মধ্যে শক্তি আসলো। জোরে বলুন সুবহানাল্লাহ।
সুবহানাল্লাহ। পৃথিবীর যত প্রকারের গাড়ি দেখবেন বাবা, যদি আপনার বোঝা বেশি চাপানো হয় তার আপনার ক্ষমতা কমে যাবে। হালিমার আপনার স্বামী আসছেন দুর্বল উটনি, তার আপনার শক্তি কম ছিল, আমার রাসূলুল্লাহকে চাপানোর পর ওই উটনির মধ্যে তেল চলে আসে। জোরে বলুন। কারণ নবীর ওজন উটনি বুঝে না, কারণ দয়ার নবী তো নূর আলা নূর। জোরে বলুন সুবহানাল্লাহ। এ তো উটনি ওজন কি বুঝবে। হযরত আমিনা আপনার তিনি বলেছেন, আমার গর্ভে যখন মুহাম্মদ ছিল আমি ওজন যন্ত্রণা পর্যন্ত বুঝতে পারতাম না, আমার বেদনাও হতো না। জোরে বলুন। কোনো ওজনও বোঝা যায় না, যন্ত্রণাও হয় না, বেদনাও হয় না, পেটটা আপনার উঁচুও হয়নি। জোরে বলুন সুবহানাল্লাহ। হালিমা তো সানিয়া বললেন, ও বান্ধবীরা, ও গো সঙ্গের সাথীরা, তোমরা কি জানতে চাও এই উটনির মধ্যে ক্ষমতা আসলো কোথায় থেকে? উটনির মধ্যে ক্ষমতা এসেছে আমার জন্য না, আমার স্বামীর জন্য না, উটনির মধ্যে ক্ষমতা এসেছে আমার পুত্র মোহাম্মদের জন্য, আমার দুধ বেটা মোহাম্মদের জন্য। উটনির মধ্যে আল্লাহ পাক আল্লাহ তাআলা আপনার ক্ষমতা বানিয়ে দিয়েছেন। আমার রাসূলুল্লাহ হাবিবুল্লাহ আল্লাহর পয়গম্বর এবার হালিমাতুস সাদিয়ার ঘরে আপনার চললেন, গরিবীকে আপনার দূর করবে, হালিমার ঘরে বরকত আসবে, হালিমার ঘরে আপনার রহমত হবে। হালিমাতুস সাদিয়ার ঘরে যাওয়ার পরে আমার রাসূলকে আল্লাহ নবীকে হালিমাতুস সাদিয়া এবার দুধ পান করান। এক স্তনের দুধ পান করেন বাবা, অপর স্তনের দুধ পান করেন না। অবাক হয়ে গেলেন হালিমা, এবার কি ব্যাপার, আজ পর্যন্ত আমি যত বাচ্চাকে দুধ পান করালাম তারা তো দুটো স্তনের দুধ পান করতো, আমার পুত্র দুই স্তনের দুধ পান করতো, কিন্তু মোহাম্মদ এক স্তনের দুধ পান করে আর এক স্তনের দুধ পান করে না। কারণ তো আপনার হালিমা বুঝতে পারে না, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা পৃথিবীর জমিনে তিনার পয়গম্বর পাঠিয়েছেন হকের শিক্ষা দেওয়ার জন্য জগৎবাসীকে। আপনার হকের শিক্ষা দিবে, ভাই আপনার ভাইয়ের কেমন করে হক আদায় করবে, সন্তান মায়ের হক কেমন আদায় করবে, মা আপনার সন্তানের হক কেমন আদায় করবে। পৃথিবীবাসীকে যিনি হকের শিক্ষা দিবেন ওই রাসূল কখনো দুধ ভাইয়ের হক মারতে চাই না। জোরে বলুন। হালিমাতুস সাদিয়া তিনি অবাক হয়ে গেলেন। এবার আপনার কবিরাজের কাছে যাই, কবিরাজ মহাশয় আপনি একটু ভালো করে দেখুন আমার স্তনের মধ্যে কি কোনো রোগ হয়েছে, আমার স্তনে কি কোনো অসুখ হয়েছে। কবিরাজ বলেছিল, ওগো হালিমা শোনো শোনো, আমরা অনেক পরীক্ষা করে দেখলাম তোমার শরীরে কোনো তো রোগ আসেনি, তোমার শরীরে কোনো অসুখ হয়নি। হালিমাতুস সাদিয়া বললেন, ওগো কবিরাজ মহাশয় একটু ভালো করে দেখুন, আমার শরীরে যদি কোনো রোগ না হয় তবে আমার পুত্র মোহাম্মদ আমার স্তনের কেন দুধ পান করে না, আমার স্তনের দুধ কেন খাই না। কবিরাজ বলেছিলেন, ওগো হালিমাতুস সাদিয়া তোমার পুত্র তোমার দুধ কেন পান করে না, এর কারণ কোন কবিরাজ বলতে পারবে না। যদি ডক্টরের কাছে চিকিৎসা করা হয়, যদি ওর মেশিনের রোগ ধরা পড়ে তবেই না বলবে রোগী, যদি রোগী না ধরা পড়ে তো কি করে বলবে। তো কবিরাজ বলছে, হালিমা শরীরে তো কোনো রোগ নাই, তবে কেন দুধ পান করে না এটা তোমার পুত্রই জানে। জোরে বলুন সুবহানাল্লাহ। এবার আর এক কবিরাজের কাছে যাওয়া হলো, আর এক কবিরাজ বলল, ওগো হালিমাতুস সাদিয়া আমরা অনেক পরীক্ষা করে দেখলাম, অনেক পরীক্ষা করে দেখলাম, না না তোমার শরীরে রোগ পাওয়া যায়নি, তোমার শরীরে অসুখ পাওয়া যায়নি, তোমার স্তনের মধ্যে রোগ পাওয়া যায়নি। হালিমাতুস সাদিয়া বললেন, তবে আমার স্তনের দুধ কেন পান করে না। কবিরাজ তারা একই কথা বলেছিল, হালিমা তোমার স্তনের কেন দুধ পান করে না তোমার পুত্র ছাড়া কেউ জানে না। আমার রাসূল হালিমাতুস সাদিয়ার কেন দুধ পান করেননি বাবা, আপনারা কি শুনতে চান? আমার রাসূলুল্লাহর একজন দুধ ভাই ছিল, হালিমাতুস সাদিয়ার একজন পুত্র সন্তান ছিল, নাম তার আব্দুল্লাহ। আমার নবী এক স্তনের দুধ পান করতেন, আর এক স্তনের দুধ তিনার দুধ ভাই আব্দুল্লাহর জন্য রাখতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এবার দয়ার নবী মায়ার নবী তিনি দুধ পান করছেন একটা, আর একটা করছেন না, কারণ তিনার দুধ ভাই হযরত আপনার দুধ ভাই আব্দুল্লাহর জন্য রেখে দিচ্ছেন হযরত হালিমাতুস সাদিয়ার বেটার জন্য। দয়ার নবী মায়ার নবী দুধ পান করার মৌসুমে হালিমাতুস সাদিয়ার তিনি কি বলছেন নবী সম্পর্কে আপনারা শুনবেন।
হালিমাতু সাদিয়া তিনি আমার রাসূলুল্লাহর জন্য বলেন, হালিমাতু সানিয়া বলেন, আমি মুহাম্মদের পূর্বে আমি অনেক বাচ্চাকে দুধ পান করিয়েছিলাম, কিন্তু না না, এমন বাচ্চা আমি কোনোদিন দেখতে পাইনি। আমি অন্য বাচ্চাকে যখন দুধ পান করাতাম তারা রাত্রিবেলায় কাঁদতো, আমার বেটারাও তারাও কান্না করতো, পেট তাদের ভরতো না। কিন্তু মোহাম্মদ যখন দুধ পান করলো তখন থেকে আরম্ভ করে রাত্রিবেলায় কেউ আমার পুত্র বেটা আব্দুল্লাহ কাঁদে না, আমার পুত্র মোহাম্মদও কান্না করে না। রাত্রিতে তাদের পেট ভরে যেত, কোনোদিন তারা কান্না করতো না। হযরত হালিমাতু সাদিয়া তিনি বলেন, শুধু তাই না, আমি অন্য বাচ্চাকে যখন দুধ পান করাতাম কাজে মন বসতো না। আমি যখন কাজে ব্যস্ত হয়ে যেতাম বাচ্চারা কান্না করতো, বাচ্চারা সারা রাত্রি করতো। আমার মোহাম্মদ যেদিন থেকে আমার ঘরে এসেছে, আমি হালিমাতু সানিয়া আমার কাজে কোনো অসুবিধা হয়নি, আমার দোলনা কোনোদিন থামতো না। অন্য বাচ্চাকে আমি যখন দুধ পান করাতাম ওই সময় বাচ্চাকে দোলনার উপরে রেখে দিতাম, আমি হালিমা আমি কাজে লিপ্ত হয়ে যেতাম। ও হঠাৎ কান্নার আওয়াজ আসতো, আমি ছুটতে লাগতাম, ওখান থেকে দোলনার কাছে আসতাম, আসার পরে দেখতাম বাচ্চা কান্না করছে। কিন্তু মোহাম্মদ আমি যখন দোলনার উপরে রাখতাম দোলনা কোনোদিন থামতো না। আমি হালিমা কাজ করতে করতে চিন্তা হতো মোহাম্মদের দোলনা হয়তো থেমে গিয়েছে, আমি কাজকে ফেলে দিতাম, ছুটতে লাগতাম দোলনার কাছে, আসার পর দেখতে পেতাম দোলনা যেন কে দোলনা দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার রাসূলুল্লাহ হাবিবুল্লাহ আল্লাহর পয়গম্বর যখন দোলনার উপর থাকতেন পৃথিবীর কোনো মানুষ আপনার দোলনায় দোলনা দিত না। আল্লাহ পাক আল্লাহ তাআলা জিবরিল আমিনকে আপনার হুকুম করতেন, জিবরিল পৃথিবীর জমিনে চলে যাও, ওই দেখো আমার হাবিব আমার বন্ধু দোলনার উপর আছে, তুমি তার দোলনাটা একটু নিয়ে দাও। আল্লাহর ফেরেশতা পৃথিবীর জমিনে আসার পরে আমার রাসূলুল্লাহর দোলনার উপর আপনার দোলনা দিতে আল্লাহর ফেরেশতা জিবরিল আমিন দুনিয়ার বুকে আপনার আসতেন, আমার রাসূলুল্লাহ দোলনায় দোলনা দিতেন। আল্লাহর নবীর দোলনা কোনোদিন আপনার থামতো না। শুধু তাই না, হালিমাতু সাদিয়া তিনি বলেন, আমার অন্য বাচ্চাকে দুধ পান করাতাম, তারা কান্না করতো, আমি সোয়াগ করে করে তাদেরকে ঘুম পাড়াতাম, তাদের কান্না বন্ধ করতাম। কিন্তু না মোহাম্মদকে কোনোদিন আমি কাঁদতে দেখিনি, আর মোহাম্মদ কোনো বাচ্চার সঙ্গেও খেলাধুলা করতো না। আমার নবী হাবিবুল্লাহ আল্লাহর পয়গম্বর যখন আপনার খেলতেন আকাশের চাঁদকে আঙ্গুলের ইশারা করতেন। আল্লাহ পাক আল্লাহ তাআলা আমার রাসূলুল্লাহর আল্লাহ নবীর আঙ্গুলের আপনার ইশারাতে আকাশের চাঁদ পর্যন্ত আপনার ঘুরতো। বলবেন না কোনো বাচ্চাকে, বাচ্চার মার আপনার বলেই গেল চাঁদ মামা টিক দিয়ে যায়, মামা কোনোদিন নামেও না, কোনোদিন টিক দেয়ও না, ঠিক না? মায়েরা সোয়াগ করে চাঁদ মামা টিক দিয়ে যায়, কোনোদিন মামা এসে টিক দিয়েছে বা দেয়নি। আমার রাসূলুল্লাহ হাবিবুল্লাহ তিনি আপনার আঙ্গুলের ইশারা করতেন, চাঁদ আপনার ইশারার রাসূলুল্লাহ যখন আপনার দেখতো যেমন ভাবে আমার নবী পাক ইশারা করতেন আকাশের চাঁদ আপনার তেমন ভাবে কিন্তু আল্লাহর নবীর খেলো না, পৃথিবীর কোন আপনার মানুষ ছিল না, আমার রাসূল কোন বাচ্চার সঙ্গে খেলেনি, কোন আপনার চতুষ্পাদ জানোয়ারের সঙ্গে খেলেনি, আমার নবী আকাশের সূর্যের সঙ্গে খেলেছেন, আমার রাসূলুল্লাহ আকাশের চাঁদের সঙ্গে আপনার খেলেছেন। হালিমাতু সাদিয়া তিনি আপনার বলছেন, শুধু তাই না মোহাম্মদকে যেদিন ঘরে নিয়ে আসলাম আমার উটনির মধ্যে বরকত আসলো, আমার উটনিটা দুধ দিত না, কিন্তু মোহাম্মদ যেই দিন থেকে আমার ঘরে আসলো আমার উটনিতে এত দুধ দিত, আমি পান করতাম, আমার স্বামী পান করত, আমার সন্তান সন্ততিরা পান করত, তবুও দুধের মধ্যে কমতি হতো না। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক আল্লাহ তাআলা রহমতের পয়গম্বর দয়ার ভান্ডার দয়ার রাসূলকে হালিমাতু সাদিয়ার ঘরে পাঠিয়ে হালিমাতু সাদিয়া গরিবীকে আল্লাহ পাক আপনার দূর করেছেন। দুধ পান করার মৌসুম যখন, দুধ পান করার টাইম যখন আপনার শেষ হয়ে গেল, হালিমাতু সাদিয়া এবার বললেন, স্বামী ওয়াদা করা আছে, কথা খেলাপ করা যাবে না, আমিনার পুত্র আমিনাকে দিতে হবে।
এবার মক্কা শহরে আবার আসবেন হালিমাতুস সাদিয়া আমার রাসূলুল্লাহর মার কাছে নিতে। হালিমাতুস সাদিয়া বললেন, স্বামী গো, আবার উটনিকে নিয়ে আসুন, মোহাম্মদকে নিয়ে মক্কা শহরে যেতে হবে, আল্লাহর নবীকে নিয়ে এবার মক্কা শহরে আসবে। আমার রাসূলুল্লাহ হাবিবুল্লাহ রাস্তার মধ্যে আপনার হঠাৎ গায়েব হয়ে যান। জোরে বলুন সুবহানাল্লাহ। একবার নয়, দুবার নয়, আমার রাসূলুল্লাহ বাল্য জীবনে কয়েকবার আপনার গায়েব হয়েছিলেন। হালিমাতুস সাদিয়ার চোখের সামনে থেকে আমার রাসূলুল্লাহ একবার গায়েব হয়ে যান। কিছুক্ষণ পরে দেখা যায় আমার রাসূলুল্লাহ আল্লাহর হাবিব পয়গম্বর হালিমাতুস সাদিয়ার কাছে আবার দেখা যায়। হালিমাতুস সাদিয়া যাওয়ার পরে বললেন, আমিনা, তোমার পুত্র মোহাম্মদকে দুধ পান করালাম। এবার মোহাম্মদকে দুধ পান করানোর ঘটনাগুলা আমিনার কাছে হালিমাতুস সাদিয়া আপনারা বলেছিলেন। ওগো আমিনা, শোনো শোনো, আজ পর্যন্ত হালিমা কত বাচ্চা দুধ পান করিয়েছে, তোমার মতন পুত্র মোহাম্মদের মতন পাইনি। জোরে বলো। হযরত আমিনা বললেন, ওগো হালিমা, তোমাকে যদি আমার পুত্র মোহাম্মদকে দিতে চাই, তুমি নিবা কিনা একটু বলো। হালিমাতুস সাদিয়া বলেন, আমিনা, তোমার পুত্র মোহাম্মদকে যদি আমাকে দিয়ে দাও, আমি জিন্দেগি ভরে রাখতে চাই, তবে কিসের জন্য দিবা তুমি একটু বলে দাও। হযরত আমিনা বললেন, হালিমা, মক্কা শহরে একটা ভাইরাস এসেছে, মক্কা শহরে একটা রোগ এসেছে, আমার পুত্র মোহাম্মদের কাছে যেন ওই রোগটা না চলে যায়, আমি তার জন্য আমার পুত্র মোহাম্মদকে আমি দিতে চাই। ওগো হালিমা, একটু জানিয়ে দাও, আমার পুত্র মোহাম্মদকে তুমি নিবা কিনা। হালিমাতুস সাদিয়া বললেন, আমিনা, আমি তোমার পুত্রকে কেন বানিব না, তোমার পুত্রকে যদি আমি পাই, আমি কোনোদিন তোমার পুত্রকে আমার কাছ থেকে আলাদা করব না। জীবক, এখনো নবীর নবুয়তের প্রকাশ হয়নি, নবী হিসাবে না, নবীর বাল্যকালে নবীর আখলাক চরিত্র গুণ ব্যবহার দেখে মক্কার বেধর্মীরা পর্যন্ত বলেছিল, আমানতদার বিশ্বাসী ব্যক্তি যদি এক নম্বরে কেউ থাকে, তার নাম হলো আল আমিন মোহাম্মদ। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার রাসূলুল্লাহ হাবিবুল্লাহ আল্লাহর পয়গম্বর দুধ পান করার মৌসুম শেষ হলো। হযরত হালিমাতুস সাদিয়া আমিনার কাছ থেকে আবার মক্কা শহর থেকে দিহাতে আপনার পল্লী গ্রামে নিয়ে গেলেন। বয়স যখন আস্তে আস্তে বাবা 4 থেকে আপনার 5 বছর হয়ে গেল, হালিমাতুস সাদিয়াকে জিজ্ঞাসা করে আমার রাসূলুল্লাহ, ওগো মা জননী, আপনি একটু জানিয়ে দেন, আমার দুধ ভাইদের কি আমি দেখতে পাই না। আমার রাসূলুল্লাহর বয়স যখন আপনার 6 বছর পূর্ণ হবে এমন সময়ে আমার রাসূলুল্লাহ হাবিবুল্লাহ বলেন, ও মা জননী, আমার ভাইদেরকে দেখা যায় না, তারা কোথায় বাড়ি থেকে চলে যায়, আমি দেখতে তাদেরকে পাই না। এবার হালিমাতুস সাদিয়া বললেন, ও বেটা মোহাম্মদ, তারা মেষ চরানোর জন্য তারা পাহাড়ের গভীরে তারা চলে যায়, বকরি চড়াতে তারা যায়, ছাগল চড়ানোর জন্য তারা চলে যায়। আমার রাসূল আল্লাহর হাবিব বললেন, ও মা জননী, আমি ময়দান ভ্রমণ করতে চাই, আমাকে কি তাদের সঙ্গে আপনি যেতে দেবেন না? হালিমাতুস সাদিয়া বললেন, ও বেটা মোহাম্মদ, তুমি জঙ্গল যেতে চেও না, পাহাড়ে তুমি যেতে চেও না, কেননা পাহাড়ের মধ্যে বড় বড় বাঘ ভাল্লুক থাকবে। বাবারা, সামনে বসে থাকা মানুষ, এবার ঘটনাটা আশ্চর্যের ঘটনা আপনারা শুনবেন। অনেক ব্যক্তি তারা বলে 40 বছর বয়সে নাকি আমার রাসূল আমার নবী হয়েছে, বলে নাউজুবিল্লাহ। 40 বছর বয়সে নবী হয়নি বাবা, 40 বছরে নবীর নবুয়তের প্রকাশ হয়েছে, মানুষ জানতো না, কিন্তু আল্লাহ পাক নবী করে পাঠিয়েছেন। দুনিয়াতে শিক্ষা অর্জন করে নবীর সার্টিফিকেট পাওয়া যায় না, নবী হয়ে দুনিয়াতে এসেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক আল্লাহ তাআলা আমার রাসূলুল্লাহকে 40 বছর বয়সে আপনার নবী বানাননি, নবী করে পৃথিবীর জমিনে আপনার পাঠিয়েছেন। 40 বছর বয়স যখন হলো, আল্লাহ পাকের হুকুমে নবুয়তের প্রকাশ হয়েছিল বাবা। 6 বছর বয়সে আমার রাসূলুল্লাহ আল্লাহর হাবিব বললেন, ও মা জননী, আমি ময়দান ভ্রমণ করতে চাই, আমাকে একটু যাওয়ার অনুমতি দেন। হালিমাতুস সাদিয়া বলেছিলেন, ও বেটা মোহাম্মদ, তুমি যদি জঙ্গলে যাও,
জঙ্গলে ভেড়িয়া তারা থাকবে, বাঘ ভাল্লুক হিংস্র জানোয়ার থাকবে, তোমার উপর আক্রমণ করবে, তোমার ক্ষতি হয়ে যাবে। আমার নবী বলেছিলেন, ও মা জননী, আপনি চিন্তা করবেন না, আপনি টেনশন করবেন না, আপনার পুত্র মোহাম্মদকে পৃথিবীর জঙ্গলের চতুষ্পদ জানোয়ার তারা পর্যন্ত চিনে, জোরে বলুন সুবহানাল্লাহ। কেন না আল্লাহ পাক, আল্লাহ তাআলা মানব জাতিকে উত্তম আকৃতি দান করেছেন, আশরাফুল মাখলুকাত মানব জাতিকে আল্লাহ পাক বানালো, তবুও মানুষ হয়ে নবী চিনতে পারলাম না, কিন্তু আল্লাহ পাক নবীগণকে চতুষ্পদ জানোয়ারদেরকেও চিনিয়েছে।